কথাটা একটু বুঝেন। কেন ভাস্কর্য হবে না? অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ প্রধানমন্ত্রী বুঝতে পেরেছে, এই যে হাইব্রিড প্রেমিকরা আমার আব্বার ভাস্কর্য বানাতে চায়, এরা তো মূলত আমার আব্বার সম্মান চায় না। এরা চায় ভাস্কর্যের নামে যদি 5 কোটি টাকা বরাদ্দ নেওয়া যায় তো 4 কোটি টাকা চুরি করা যায়। প্রধানমন্ত্রী বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই, যিনি বক্তব্যে বলেছেন 32 নম্বর বাড়িতে ধানমন্ডিতে আমার বাবার লাশটা যখন ইতর দেহ পড়েছিল, মশা মাছি যখন গায়ে বসেছিল, তখন তো এত নেতাকর্মী দেখি নাই। এখন তো নেতাকর্মীর অভাব নাই, কালো কুটটা লাগাইলেই মনে হয় যে হে দলের। না না, হাইব্রিড ঢুকছে। প্রধানমন্ত্রী বুঝতে পেরেছে আমরা দুর্নীতির পক্ষে নাই। কথা বলুন ঠিক কিনা? সেটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কাউকেই আমরা ছাড় দিয়ে কথা বলতে রাজি না। বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে না, আলেমদের দাবি ছিল, প্রধানমন্ত্রী মেনে নিয়েছে, ধন্যবাদ জানাই। মাঝখানে আলেমদের যারা গালাগালি করছো, আমরা তোমাদের দুশ্মন নয়, কপালে চুমু খাইয়া বলি, না বুঝা গালি দিছো, তওবা করো, আলেমদের কাছে মাপ চাও, আল্লাহর কাছে মাপ চাও, আর না হয় বেঈমান হইয়া জাহান্নামী হইয়া তোমার মরা লাগবে। যুবকের দিকে তাকায় আছে, তাকায় দেখে যুবক রুটি বানাই আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে পরে আস্তাগফিরুল্লাহ, টাকা হাতে নাই পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই রুটিওয়ালা যুবকের কাছে গিয়া বলে, যুবক, তোমার দোকানে ঢুকার পর থেকে দেখি তুমি বারে বারে পড়তেছো আস্তাগফিরুল্লাহ, বলো না আস্তাগফিরুল্লাহর উপর তুমি এত বেশি আমল করে কেন? যুবক বলে, মুরব্বী চাচা, আস্তাগফিরুল্লাহ পড়া জীবনে যত দোয়া করেছি এমন কোন দোয়া নাই আমার দোয়া কবুল হয় নাই। একটা মাত্র দোয়া বাকি। কোন দোয়াটা বাকি বলো? ওই আল্লাহর কাছে দোয়া করতেছি, আস্তাগফিরুল্লাহর উপর আমল করিয়া করিয়া আল্লাহকে বলতেছি, আল্লাহ শুনছি মক্কা নগরীর শ্রেষ্ঠ আলেম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল রে এক নজর দেখতে চায়। আয় আল্লাহ, আহমদ ইবনে হাম্বল রে না দেখায়া আমারে মরণ দিও না, আহমদ ইবনে হাম্বল রে না দেখায়া আহমদ ইবনে হাম্বল কেউ মরণ দিও না। বুড়া ডাক ডাক, ওই যুবক, তুই তো বড় বুজুর্গর যুবক, তোর সব দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তোর এই দোয়াটাও কবুল। তুই আমার চেহারার দিকে তাকায়া দেখ, আমি হইলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ পাক বলে, যদি আস্তাগফিরুল্লাহকে আমল বানাইতে পারো, 1 নম্বর জীবনের সব গুনাহ মাফ, 2 নম্বর রহমতের বৃষ্টি নাজিল হবে, 3 নম্বর বান্দা তোমার মাল বেশি হবে, 4 নম্বর সন্তান বেশি হবে, ইয়াজআল লাকুম জান্নাতিম ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আস্তাগফিরুল্লাহকে যদি আমল বানায়া মরতে পারো, মরবা টেনশন নাই। আস্তাগফিরুল্লাহ যদি তোমার আমল হয়, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দেব। পরকালে জান্নাত, দুনিয়াতে গুনাহ মাফ, রহমতের বৃষ্টি, ফলন ভালো হবে, মাল বেশি হবে, সন্তান বেশি হবে, দুনিয়াতেও পাইলাম। আস্তাগফিরুল্লাহকে সাথে নিয়ে যদি কবরে আসতে পারো, তাহলে আমি আল্লাহ জান্নাত দিয়া দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন হবে? আল্লাহ পাক একটা শুধু বলেছেন, ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। জান্নাতে নহর থাকবে, নহর, দুধের নহর, মধুর নহর, কত কিছু থাকবে যুবক, যেতে পারলে বলতে পারবা। আল্লাহর নবী বলে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জোরে কোন আল্লাহু আকবার। নবী বলতেছেন, তোমাকে যে জান্নাত দেবে, ওই জান্নাতটা কেমন হবে জানো? দুনিয়ার কোন চোখ জান্নাত দেখে নাই, জান্নাতের সুর কণ্ঠ শুনেছে, দুনিয়ায় কোনো কান নাই, জান্নাতের মজা বুঝতে পেরেছে, দুনিয়ার মাঝে কোনো অন্তর নাই। তার মানে জান্নাতে যে কি মজা, এটা বুঝানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
এর মধ্যে একটা কথা শুধু বলে যায়, হাদিস আসছে মানুষগুলো যখন জান্নাতে যাবে আল্লাহ প্রশ্ন করবে, এই জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছি এগুলো কি তোমরা পেয়েছো? দুই দল হয়ে যাবে। কয় দল? কয় দল? একদল বলবে, আল্লাহ যা বলেছো, যা শুনেছি এর চেয়ে তো বেশি পাইছি, আর দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? পাইছি, এমন সুন্দরী রমণী রূপবতী স্ত্রী পাইছি যার চেহারার উপরে নিজের চেহারা দেখা যায়, এমন সুন্দরী রূপবতী তোমাকে দেওয়া হবে যার গালে তোমার চেহারা দেখা যাবে। সুবহানাল্লাহ বলবেন? মিষ্টি কণ্ঠে তারা গানও গাইবে, ওখানে বাদ্যযন্ত্র থাকবে, আল্লাহ পাকের একটা গাছ থাকবে জান্নাতের ভেতরে গাছ, ওই গাছে কোটি কোটি পাতা থাকবে, একটা পাতার সাথে আরেকটা পাতা ঘর্ষণ খাবে, তো কোটি রকমের যন্ত্রপাতি, কোটি রকমের মিউজিক বের হবে। সুবহানাল্লাহ বলেন? এত কিছু পাওয়ার পরে একদল বলবে, আল্লাহ অনেক পাইছি অনেক। আরেক দল চুপচাপ থাকবে, এরা কথা বলবে না। আল্লাহ বলবে, কিরে তোদের কোনো কথা নাই কেন? এই জান্নাত পায় কি তোরা খুশি হস নাই? তখন এরা বলবে, আল্লাহ এই জান্নাতের জন্য তো ইবাদত করি নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করছি না। আয় আল্লাহ বাদ্যযন্ত্রের জন্য ইবাদত করি নাই, হরগিল মানের জন্য ইবাদত করি নাই, সুন্দরী বউ পাওয়ার জন্য ইবাদত করছি না। আয় আল্লাহ ইবাদত করেছি একমাত্র কার জন্য? আরো জোরে বলেন না, কার জন্য? আয় আল্লাহ আমরা তো গোলামি করছি একমাত্র তোমার জন্য রে মালিক। জান্নাতের আরাম আয়েশের লোভে আল্লাহ গোলামি করে নাই। দুনিয়াদারি নাহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হাম আয়ে খুদায়া, বুজুর্গো কি নাহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হাম আয়ে খুদায়া। ইয়া ইলাহি मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, जन्नत दो जुख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, हुर गिल्मा जितनी नियामत है तू, सबसे बढ़कर नियामते दीदार तू, सबसे बढ़कर नियामते दीदार तू। এরা বলবে, আল্লাহ তোমার দেখার জন্য জান্নাতে তোমাকে দেখার জন্য ইবাদত করছি, শুনছি তোমার দিদার পাওয়া যাবে রে মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাগুলার চাহিদা পুরা করার জন্য বিশাল একটা মাহফিলের ইন্তজাম করবে। ওই মাহফিলের ভেতরে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সব জান্নাতীদেরকে হাজির করা হবে। ওই মাহফিলের ভেতরে প্যান্ডেল হবে, স্টেজ হবে, ওই স্টেজে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত লক্ষ লক্ষ যত নবী আল্লাহ পাঠাইছেন সমস্ত নবীদেরকে আল্লাহ স্টেজে বসাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাহফিলে থাকতে চাইতো? যেই মাহফিলে সমস্ত নবীরা থাকবে, স্টেজে অতিথি, কোনো এমপি নাই, কোনো মন্ত্রী নাই, কোনো রাষ্ট্রপতি নাই, চেয়ারম্যান মেম্বার নাই, শুধুমাত্র মঞ্চে থাকবে নবীরা। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা মঞ্চে, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ বা সোয়া 2 লক্ষ নবী যে মঞ্চে বসবে, এই মঞ্চটা কত বড় হবে অনুমান করা যাবে? আল্লাহু আকবার বলেন না। 2টা চেয়ার থাকবে, 2টা। কয়টা চেয়ার? কয়টা? একটাতে আল্লাহ বসবে, আরেকটাতে হাবিবুল্লাহকে বসাবে। আর আস্তে কাল সুবহানাল্লাহ। আমার নবীর শান, মান, মর্যাদা, সম্মান আমি কিভাবে বুঝাবো? এক চেয়ারে আল্লাহ বসবে, আরেক চেয়ারে আপনার আমার নবীকে বসাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওখানে কোনো
লাইটিং থাকবে না, জেনারেটর থাকবে না, বিদ্যুৎ লাইন থাকবে না, আলো হবে কিভাবে? আলো হবে কিভাবে? রাসূল বলতেছেন আল্লাহ পাক আমার চেহারার মধ্যে এমন একটা আলো জ্বালিয়ে দেবেন, নূর চমকায় দেবেন, আমার চেহারার আলোয় পুরো জান্নাতের মাহফিলটা আলোকিত হয়ে থাকবে। সরাসরি নিজের চোখে দেখতে পারবেন। দেখার ইচ্ছা আছে তো? ইচ্ছা আছে তো? রসুলের সাথে সম্পর্ক যার ভালো হবে তারাই কেবল রসুলকে দেখতে পারবেন। সম্পর্ক ভালো করবেন কি করে? মিয়া, আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক ভালো করতে চান, তাহলে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ছেলেকে যদি সারাদিন সকাল বিকাল মাইক হাতে নিয়ে গালাগালি করেন, বকাঝকা করেন, তাহলে কি প্রধানমন্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো হবে? কথা বোঝে নাই। প্রধানমন্ত্রীর বাবারে যদি গালাগালি করেন, সম্পর্ক ভালো হবে? কারণ প্রধানমন্ত্রীর ওয়ারিস হলো, ওয়ারাস হলো, তার উত্তরাধিকার হলো সজীব ওয়াজেদ জয়। যদি আপনি সম্পর্ক ভালো করতে চান, তাহলে তার ছেলেকে আপনি গালাগালি করতে পারেন না। আল্লাহর কসম করে বলবো, রব্বে কাবার কসম করে বলবো, নবীর ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, নবীর ওয়ারিস হচ্ছে জুনায়েদ বাবনগরী, নবীর ওয়ারিস হচ্ছে আল্লামা মামুনুল হক, নবীর ওয়ারিস হচ্ছে মুফতি ফয়জুল করিম। আলেম উলামা, তালিবুল ইলম, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মাদ্রাসাওয়ালারই হলো নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসদের যারা গালাগালি করবে, আল্লাহর কসম তারা নবীর চেহারা দেখতে পারবে না। আশিক রাসূল কইয়া লাফালাফি করতে পারবে, মাগার নবীর সাথে তার সাক্ষাৎ হবে না। নবীর ওয়ারিস যারা, তাদেরকেও মুহাব্বত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নবীর ওয়ারিসদের কলিজা দিয়া মুহাব্বত করা লাগবে। একদল নবী প্রেমিক নিজেরে বলে আর নবীর ওয়ারিসদের গালাগালি করে, আলেম উলামাদের গালাগালি করে। আছে না নাই? আলেম উলামাদের দেখলে ওই যে একটু আগে আমি আসছি পরে এক ছেলে কইছিল খেলা হইব, কইছিল না? তা আমাদের সমাজেও একদল আলেমের দুশ্মন, ইসলামের দুশ্মনরা আলেমদেরকে বলে আসো খেলা হবে, বলেনি? আর আলেমরা বলে আমরা খেলবো না, আমরা দোয়া করবো। ইসলাম খেলার জিনিস না, ইসলাম বুঝার জিনিস। ঠিক নি? ইসলাম খেলার জিনিস না, বুঝার জিনিস। তোমরা যদি খেলতেই চাও সত্যিকার অর্থে, আমাদের সাথে আমল দিয়া খেলো। কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকো, দেখি কই পারা তেলাওয়াত করতে পারো। নামাজে দাঁড়ায়া যাও, দেখি কই রাকাত সারা রাতে নামাজ পড়তে পারো। রোজা রাখা শুরু করো, দেখি কই দিন টানা রোজা রাখতে পারো। আমাদের সাথে খেলতে হইলে আমল দিয়া খেলো, আমাদের সাথে আমল দিয়া তোমরা পারবা না। তবে তোমাদের সাথে আমরা কোনো খেলাই পারবো না, স্বীকার করি। সেগুলো হলো মদ খাইয়া তোমাদের সাথে পারবো না, গাঞ্জা খাইয়া তোমাদের সাথে পারবো না, সন্ত্রাসী চান্দাবাজি মাস্তানি কইরা মানুষের সম্পদ দখল করা, রোডের জায়গায় বাঁশ দিয়া ব্রিজের টাকা, কালভার্টের টাকা, রাস্তার টাকা চুরি চামারি করে তোমাদের সাথে আমরা পারবো না। আমরা তোমাদের সাথে খেলবো না। কথা ঠিক নেই? কি পাগল কোথাকার আলেমদের কই খেলা হইব? নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় মূর্খ হইলে এই কথা কইতে পারে? ইসলাম কি খেলার জিনিস? কথা বুঝেন আমার? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করেন। আরো জোরে বলি আমিন। লাভ হইছে কি? এতদিন হুজুরদের বিরোধিতা করে কি লাভ হইছে? আলেমরা যেটা চাইছিল এটাই তো বাস্তবায়ন হইছে। আলেমরা চাইছিল ভাস্কর্য হবে না, প্রধানমন্ত্রী মেনে নিয়েছে ভাস্কর্য হবে না। তোমরা ছাগলের 3 নম্বর বাচ্চারা নাচলা, হুজুরদের গালাগালি করলো, লাভ হইছে কি? প্রধানমন্ত্রী নিজে মেনে নিয়েছে যে না, ভাস্কর্য হবে না। আরেকটা বিষয় আমি বুঝি না, ভাস্কর্য বঙ্গবন্ধু জাতীয় সম্পত্তি, এদেশের সকলের কলিজার টুকরা। এদেশের জন্য তিনি রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, জেলখানায় জীবন কাটিয়েছে। সকলের সম্পদ বঙ্গবন্ধু, কারো একার না। যদি একেবারে বঙ্গবন্ধুর কাছাকাছি কেউ হয়, সেটা হলো প্রধানমন্ত্রী। আমার কথা একটু বুঝার চেষ্টা করেন। প্রধানমন্ত্রীর চেয়ে বেশি আপন তো আর কেউ নাই। বঙ্গবন্ধু আপনার আমার বেশি আপন না প্রধানমন্ত্রীর আপন? হ্যাঁ, আচ্ছা, আপনারা এই পর্যন্ত শুনছেন প্রধানমন্ত্রী আলেমদের বিরুদ্ধে কোনো কথা বলছে? আমি শুনছি না। স্বরাষ্ট্রমন্ত্রী আলেমদের বিরুদ্ধে কিছু বলছে?
আপনারা পেছন থেকে শুনে দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিষয়ে আলেম উলামাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। প্রধানমন্ত্রী যেটা বলেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিষয়ে আমাদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। ওবায়দুল কাদের সাহেব বলেছেন ধর্মীয় বিষয়, ফতোয়ার বিষয় একটা সেনসিটিভ বিষয়, স্পর্শকাতর বিষয়, হুটহাট করে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রধানমন্ত্রীর গায়ে লাগলো না, স্বরাষ্ট্রমন্ত্রীর গায়ে লাগলো না, সাধারণ সম্পাদকের গায়ে লাগলো না। ভাস্কর্যের বিরুদ্ধে আলেমরা কেন কথা বললো? তুমি 3 টাকার খয়রাতি নেতার গায়ে তো লাগলো কেন? তোমার তো নৌকা মার্কা দিছে, তুমি এমপি হইছো, না দিলে তো ছাগলের 3 নাম্বার বাচ্চা হয়ে থাকতা। এটা প্রধানমন্ত্রী মায়া করে দিছে, তুমি এমপি হইছো, ঠিক না? তাও তাহাজ্জুদের সময় কাম করছো, কথা বুঝেন? সত্য না মিথ্যা? বেজার হয়েন না, আমি কথাটা বুঝাতে চাচ্ছি। প্রধানমন্ত্রী তো আলেমদের গালাগালি করে নাই, এবং প্রধানমন্ত্রী সিদ্ধান্ত মেনে নিয়েছে। আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। উনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলাই সিদ্ধান্ত হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে না। কোনো লাভ নাই। দিন দিন আলেমদের কথাই বাস্তবায়ন হচ্ছে। গাধারা বুঝে না, পানি খায় কিন্তু উরুল কইরা খায়। কথাটা একটু বুঝেন। কেন ভাস্কর্য হবে না? অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ প্রধানমন্ত্রী বুঝতে পেরেছে, এই যে হাইব্রিড প্রেমিকরা আমার আব্বার ভাস্কর্য বানাতে চায়, এরা তো মূলত আমার আব্বার সম্মান চায় না। এরা চায় ভাস্কর্যের নামে যদি 5 কোটি টাকা বরাদ্দ নেওয়া যায় তো 4 কোটি টাকা চুরি করা যায়। প্রধানমন্ত্রী বুঝা লাইছে, আলহামদুলিল্লাহ। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই, যিনি বক্তব্যে বলেছেন 32 নম্বর বাড়িতে ধানমন্ডিতে আমার বাবার লাশটা যখন ইতর দেহ পড়েছিল, মশা মাছি যখন গায়ে বসেছিল, তখন তো এত নেতাকর্মী দেখি নাই। এখন তো নেতাকর্মীর অভাব নাই, কালো কুটটা লাগাইলেই মনে হয় যে হে দলের। না না, হাইব্রিড ঢুকছে। প্রধানমন্ত্রী বুঝতে পেরেছে আমরা দুর্নীতির পক্ষে নাই, কথা বলুন ঠিক কিনা? সেটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কাউকেই আমরা ছাড় দিয়ে কথা বলতে রাজি না। বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে না, আলেমদের দাবি ছিল, প্রধানমন্ত্রী মেনে নিয়েছে, ধন্যবাদ জানাই। মাঝখানে আলেমদের যারা গালাগালি করছো, আমরা তোমাদের দুশ্মন নয়, কপালে চুমু খাইয়া বলি, না বুঝা গালি দিছো, তওবা করো, আলেমদের কাছে মাপ চাও, আল্লাহর কাছে মাপ চাও, আর না হয় বেঈমান হইয়া জাহান্নামী হইয়া তোমার মরা লাগবে। আলেমরা কোরআন হাদিসের আলোকে সত্যটাই বলছিল। তুমি হয়তো ক্ষণস্থায়ী জিন্দেগির সুখের আশায়, চেয়ারের আশায় তুমি আলেমদের বিরোধিতা করেছ। আল্লাহ তাদের হেদায়েত দান করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। কষ্ট পাইতেছেন নাকি? তো জান্নাতটা কেমন হবে? জান্নাতে আমার নবী বসবে, আল্লাহ পাক পাশে বসবেন, সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতটা দেখতে চাইতো? হ্যাঁ। তো আলেমদের মুহাব্বত করব না গালাগালি করব? নবীর ওয়ারিস এরা, এদেরকে মুহাব্বত করতে হবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, সবাই বলি আমিন। বলতেছিলাম আমাদের আমল হবে আস্তাগফিরুল্লাহ। যা গুনাহ করছি তো করছি, আর করব না। ওয়াদার সাথে আল্লাহর কাছে মাপ চাইমু, আস্তাগফিরুল্লাহ পড়মু, তো জীবনের সব গুনাহ মাপ। রহমতের বৃষ্টি হবে, সন্তান বাড়াইয়া দেবে, মাল বাড়াইয়া দেবে। আস্তাগফিরুল্লাহর উপর আমল করলে মরার পরে আল্লাহ জান্নাত দিয়া দেবে, সুবহানাল্লাহ বলেন। মুসলমান বুঝে থাকলে বলুন, আস্তাগফিরুল্লাহর পাওয়ার কম না বেশি? আরে আস্তাগফিরুল্লাহর পাওয়ার কম না বেশি? আগেও বলছি, এখনো বলি, শেষ বেলায় বলি, বান্দা আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য ওযু লাগে না, গোসল লাগে না। মুসলমান অ্যান্ড্রয়েড মোবাইল আছে রে যুবক ভাই, ডাটা ওপেন করে প্লে স্টোরে গিয়ে বাংলা কোরআন লেখো, বাংলা কোরআন তুমি ডাউনলোড দিও। এরপরে দেখো সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতের তরজমা অনুবাদ লেখা। আল্লাহ বলতেছে, বান্দা তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ,
তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া দেবো। আল্লাহ বলে বান্দা তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ, রহমতের বৃষ্টি দিয়া দেবো। পড়ো আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ মাল বাড়াইয়া দেবো। পড়ো আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ সন্তান বাড়াইয়া দেবো। পড়ো আস্তাগফিরুল্লাহ, মরার পরে আমি আল্লাহ তোমার জান্নাত দিয়া দেবো। আস্তাগফিরুল্লাহর কত পাওয়া, ছোট্ট একটা ঘটনা শুনিয়া নাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির যুগের কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহওয়ালা বড় বুজুর্গ, ওই যুগে ওনার চেয়ে বড় আলেম আর নাই, ওনার চেয়ে বড় বুজুর্গ আর নাই, ওনার চেয়ে বড় মুফতি দুনিয়াতে আর কেউ নাই। কোনো এক এলাকায় সফরে গেছে দাওয়াত নিয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রাতের আধারে ওই এলাকার মসজিদের ভেতরে গিয়া মুয়াজ্জিনের কাছে অনুমতি চাইলো। আরে মুয়াজ্জিন ভাই, রাত্রটা তোমাদের মসজিদে মেহমান হইয়া কাটাতে চায়। মুয়াজ্জিন রাজি হইছে না। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হইয়া বারান্দায় বা বাহিরে দাঁড়াইয়া কনকনে ঠান্ডায় থরথর কাঁপতেছে। পাশে একটা দোকান, ওই দোকানে একজন যুবক রুটি বিক্রি করে। রুটিওয়ালা দোকানদার যুবক বুজুর্গ মুরব্বীকে দেখে মায়া লাগছে, মুরব্বী হিসেবে মায়া লাগছে, আহমদ ইবনে হাম্বল হিসেবে ওনাকে চেনে নাই। গিয়া বলে বুজুর্গ মুরব্বী, এ বুড়া চাচা, সারা রাত ঠান্ডার ভেতর দাঁড়ায় থাইকা কষ্ট করার দরকার নাই। যদি কিছু মনে না করেন, আপনি আমার দোকানে থাকবেন, আমার একটা খাট আছে, শুয়ে থাকবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকের দোকানের ঘরে ঢুইকা খাটের উপর শুয়ে গেছেন। যুবকের দিকে তাকায় আছে, তাকায় দেখে যুবক রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে পরে আস্তাগফিরুল্লাহ, টাকা হাতে নাই পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই রুটিওয়ালা যুবকের কাছে গিয়া বলে, যুবক, তোমার দোকানে ঢুকার পর থেকে দেখি তুমি বারে বারে পড়তেছো আস্তাগফিরুল্লাহ। বলো না আস্তাগফিরুল্লাহর উপর তুমি এত বেশি আমল করে কেন? যুবক বলে, মুরব্বী চাচা, আস্তাগফিরুল্লাহ পড়া জীবনে যত দোয়া করেছি এমন কোন দোয়া নাই আমার দোয়া কবুল হয় নাই। একটা মাত্র দোয়া বাকি। কোন দোয়াটা বাকি বলো? ওই আল্লাহর কাছে দোয়া করতেছি, আস্তাগফিরুল্লাহর উপর আমল করিয়া করিয়া আল্লাহকে বলতেছি, আল্লাহ শুনছি মক্কা নগরীর শ্রেষ্ঠ আলেম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল রে এক নজর দেখতে চাই। আয় আল্লাহ, আহমদ ইবনে হাম্বল রে না দেখায়া আমারে মরণ দিও না। আহমদ ইবনে হাম্বল রে না দেখায়া আহমদ ইবনে হাম্বল কেউ মরণ দিও না। বুড়া ডাক ডাক, ওই যুবক, তুই তো বড় বুজুর্গের যুবক, তোর সব দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তোর এই দোয়াটাও কবুল। তুই আমার চেহারার দিকে তাকায়া দেখ, আমি হইলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। তাহলে আমরা আমল করব আস্তাগফিরুল্লাহ, বলেন না আরো জোরে আস্তাগফিরুল্লাহ। মাছ কুটার সময় পড়ো আস্তাগফিরুল্লাহ, চাউল ধৌত করার সময় পড়ো আস্তাগফিরুল্লাহ, রান্না বান্নার ভেতর দিয়েও পড়ো আস্তাগফিরুল্লাহ। আমি বলি যুবক, গুনাহের ভেতর দিয়েও আস্তাগফিরুল্লাহকে ছাড়িও না। আস্তাগফিরুল্লাহকে যদি আমল বানাইতে পারো, আল্লাহর কোরআনের কথার দ্বারা প্রমাণ হয় এই আস্তাগফিরুল্লাহ তোমারে গুনাহ থেকে টান দিয়া গুনাহ মুক্ত বানাইয়া আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া দেবে। আমল কি করবো? এই একটা আমল দিছি, যেহেতু ঠান্ডা লাগছে, আমার গলায়ও সমস্যা, কথা বলতে অসুবিধা, আবার যেতে হবে বহুদূর, সময়ও কম, আমল দিছি একটাই, আস্তাগফিরুল্লাহ। এই আমলটা আজকের থেকে ছাড়বো সব সময় পড়েন, সব সময়। এক ছোট ব্যবসায়ী ভাই আমার এলাকায় আমার এক বয়ান থেকে শুনে আমল করতেছে, এক সপ্তাহ পরে আমার সাক্ষাৎ করে কিছু হাদিয়া দিছে। কি হাদিয়া কেন হঠাৎ করে? এলাকার ব্যবসায়ী, চেনা জানা, কয় আপনার বয়ান শুনি না আস্তাগফিরুল্লাহর আমল আর ছাড়ি নাই, এক সপ্তাহ পর থেকে দেখি আমার ব্যবসা এখন দ্বিগুণ।